অন্তর্বর্তী সরকারের নানা সংস্কার বা নানা অধ্যাদেশের মধ্যে স্থানীয় সরকার অধ্যাদেশ একটা জারি করেছে, যেখানে দলীয় প্রতীকে নির্বাচন হবে না, এবং সেটি গতকালকে পাশ হয়েছে। সেই আইনটি দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। এ সংক্রান্ত স্থানীয় সরকার পৌরসভা, স্থানীয় সরকার উপজেলা সংশোধনী বিল গতকাল সংসদে পাশ হয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন সংশোধনী বিলেও দলীয় প্রতীক থাকছে না। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠ ভোটে পাশ হয়। এই বিল পাশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন আইন সংশোধন করা হয়। এই সংশোধন বিলও সেই প্রক্রিয়ার অংশ। এই বিল পাশের সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরও গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে ওয়াকআউট করে জামাতে ইসলামী ও তাদের জোটবদ্ধ দলের সংসদ সদস্যরা। খুব মজা লাগছে বিষয়গুলো। এই যে বিভিন্ন আইন যে পাশ হচ্ছে, অধ্যাদেশগুলো, ইউনূস সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছিল সেগুলো একের পর এক সংসদে অলমোস্ট ম্যাক্সিমাম পাশ হয়ে গেছে। আর কিছু আছে, এটা হয়তো নেক্সট ওয়ার্কিং ডেতে পাশ হয়ে যাবে সবগুলোই। এই আইনগুলো যখন পাশ হচ্ছে তখন একের পর এক জামাত বিরোধিতা করছে, অথচ ইউনূস সরকারটা ছিল জামাতের সরকার। সেই সময় সব ধরনের এইগুলোতে সমর্থন দিয়েছে। এখন যখন সংসদে একটা করে সত্যিকারের অর্থে এটা যখন আইনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, স্থায়ী আইনে পরিণত হচ্ছে, তখন জামাত প্রত্যেকটা বিরোধিতা করছে। এতদিনে তাদের বোধোদয় হচ্ছে যে কি ঘটতে যাচ্ছে আসলে। সন্ত্রাস বিরোধী আইন পাশ নিয়ে তারা সময় চেয়েছিল। গতকাল সংসদে তারা পাকিস্তানের দোসর বা পাকিস্তানের, আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষের দল বা সহযোগী সংগঠন হিসেবে, রাজনৈতিক দল হিসেবে জামাত আইন সিদ্ধ হয়ে গেছে, আইন পাশ হয়েছে গতকাল। এবং গতকালকেই এই যে সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার সংশোধন আইন, এতেও বিরোধিতা করে জামাত ওয়াকআউট করেছে। জামাত খুব সূক্ষ্মভাবে বুঝতে পারছে যে আওয়ামী লীগ কীভাবে ফিরছে, কিভাবে আসছে। আওয়ামী লীগকে একদম আউট করে দিয়ে, আওয়ামী লীগকে দেশ ছাড়া করে দিয়ে এই দেশবিরোধী জামাত চেয়েছিল সেই মাটিটা দখল করবে তারা। এই যে গত নির্বাচনের মাধ্যমেই সেই প্রক্রিয়াটা তাদের ছিল, আগে থেকেই ছিল, যে আওয়ামী লীগ চলে গেছে মানে তারা সব কিছুর হর্তাকর্তা, তারা সব দখল করবে। এখন আবার বুঝতে পারছে যে এই যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি দলীয় প্রতীকে না হয় তাহলে তো আওয়ামী লীগ চলে আসবে। এই জায়গা থেকে জামাত গতকালকে এই আইন পাশের ক্ষেত্রেও বিরোধিতা করেছে এবং এই আইন সহ আরও কিছু আইন পাশের ক্ষেত্রে বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউটও করেছিল। এখন আমি বলছি যে আওয়ামী লীগের জন্য সুখবর, আরেকটি সুখবর আসছে। আওয়ামী লীগের ভাইরা, বোনরা, আওয়ামী লীগাররা হতাশ হয়ে গেছেন। ভাই, হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ বাংলাদেশের হৃদয়ের সাথে, মাটির সাথে, মানুষের সাথে জড়িয়ে আছে। আওয়ামী লীগ কোথায় যাবে? এই যে একটা অপরচুনিটি এলো, শীঘ্রই নির্বাচন হবে, হয়তো কুরবানি ঈদের পরেই এই নির্বাচনটার প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রথমে হয়তো সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে শুরু হবে, কারণ স্থানীয় সরকারের সব বডি খালি, ফাঁকা, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব আওয়ামী লীগ সরকারের পতনের পরে সব জায়গায় বাতিল করে দেওয়া হয়েছে। সব নির্বাচনগুলো বাতিল করে নির্বাচিত চেয়ারম্যান বা মেয়রদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া অতীব জরুরি, হতেই হবে। ঈদের পরে এটা শুরু হবে। আমি খানিক আগে বললাম, আওয়ামী লীগের ভাইরা, আপনারা, বোনরা, আপনারা এখন দলের নিষেধাজ্ঞা উঠলে দলীয় কার্যক্রম শুরু করবেন, কিন্তু দলের সাথে স্থানীয় সরকারের নির্বাচনে কোনো সম্পর্ক নাই। দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার আর কোনো ব্যবস্থা নেই। আপনি নৌকা মার্কা নিয়ে আপনাকে নির্বাচন করতে হবে না। আমি একটু হাসির কথা বলি, আপনি হারিকেন মার্কা নিয়ে নির্বাচন করুন, আপনি বাঁশ মার্কা নিয়ে নির্বাচন করুন, তাও নির্বাচন করুন।
স্বতন্ত্র হয়ে যান, সাধারণ মানুষ হয়ে যান, সাধারণ মানুষের সাথে মিশে যান, সাধারণ মানুষের কাতারে নেমে যান। দলের কথা এখন আপনার বলার দরকার নেই। দলের স্থগিতের নির্বাহী আদেশ প্রত্যাহার হলে তারপরে বলেন যে আমি আওয়ামী লীগের, কিন্তু আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু এখন সেটা আপাতত একটু স্টপ রাখেন, রেখে কার্যক্রম শুরু করেন। স্থানীয় বডিটা যদি আপনি দখল করেন নির্বাচনের মাধ্যমে, দখল বলতে দখলদারিত্ব নয়, নির্বাচনের মাধ্যমে মানুষের মন জয় করার মাধ্যমে, বাংলাদেশ কিন্তু রেডি হয়ে আছে আপনাকে ভোট দেওয়ার জন্য। এই যে গত 18 মাসের ইউনূস সরকার এবং 2 মাসের বিএনপি সরকার নিয়ে এখনো মানুষ দ্বিধা দ্বন্দ্বে, এখনো স্বস্তির জায়গায় কিন্তু এখনো আসেনি বাংলাদেশ। সেই জায়গায় মানুষ কিন্তু বলতে শুরু করেছে, বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগেই ভালো ছিলাম জায়গাটা থেকে, ইমেজটা থেকে বা অনুভূতির জায়গাটাকে ক্যাচ করেন। আগে স্থানীয় সরকারের বডিগুলা আয়ত্তে আনেন, তারপরে জাতীয় নির্বাচন। এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল সুযোগ, বিশাল অপরচুনিটি আওয়ামী লীগ ফিরে আসার জন্য, নির্দল হিসেবে, স্বতন্ত্র হিসেবে ফিরে আসার জন্য। এই সুযোগটা যে কোনো মূল্যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অসংখ্যবার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে এখন থেকে যত নির্বাচন হবে পেশাজীবী সংগঠন, ওই যে আইনজীবী সংগঠনগুলোর নির্বাচনে ব্যাপক সাফল্য আসছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি। কাজেই সারা বাংলাদেশে ব্যাপকভাবে নির্দল হয়ে যান, নির্দল হয়ে স্বতন্ত্রভাবে কাজ করেন, কাজ করে সেগুলো আয়ত্তে আনেন। এবং আয়ত্তে আনা সম্ভব। এবং স্থানীয় সরকারে আওয়ামী লীগের হানাহানি হবে, বিএনপির সঙ্গে ফাটাফাটি হবে, বিভিন্ন জায়গায় জামাতের সাথে ফাটাফাটি হবে। জামাতের শক্তি সামর্থ্য সারা বাংলাদেশে কতটুকু আপনারা জানেন। মূল ফাটাফাটিটা বিএনপির সঙ্গে হবে, জামাতের সাথে হবে, হোক। কিন্তু স্থানীয় সরকারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ। এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার একটা উইন্ডো ওপেন হলো। আওয়ামী লীগ তো ফিরবেই, এতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ